আসসালামু আলাইকুম। যারা পাকা রাস্তার সাথে জমি কিনতে চান, একটু গ্রামের মধ্যে নিরিবিলি বা ছোটোখাটো বাড়ি করে থাকার জন্য নিরিবিলি, তারা এই জমিটা দেখতে পারেন। আর তো এই জমি অর্ধেক রাস্তায় গেছে হ্যাঁ, এই যে সড়কটা, এটা হচ্ছে আপনার এই দিক দিয়ে একবারে আমাদের জয়দেবপুর ওঠা যায়, রাজাবাড়ি হইয়া একবারে জয়দেবপুর বোটবাজার যাওয়া যায়। আর এই রোডটা হচ্ছে একবার গোসিঙ্গা যে বাজার, শ্রীপুর মাওনা, এই রোড এইটা। আর যে জমিটা আপনাদেরকে দেখাবো, এই যে এই জমিটা আর কি, আপাতত কোনো মাটি ফালানো হয় নাই। এখানে যে কথা নিয়ে আছে 2 কাঠা, কম বেশি হইতে পারে আর কি, কারণ এখন উনি মাপ দেয় নাই তো। এই হচ্ছে এই যে রোড, এই যে পাকা রোড দেখেন 40 ফিট। এই 40 ফিটের সাথেই হইলো জমি। এটা সম্ভবত ওই যে তাল গাছ দিয়া এই সাইডটাই দিক হবে আর কি। 2-3 কাঠা বিক্রি করা হবে এখান থেকে। আর জানি কোনটা কথা কইল, এটা আবার মাঝখান দিয়ে একটা যাতায়াতের রাস্তা আছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে পাকা রোড, আর এই হচ্ছে জমি। এখন মোটামুটি কিন্তু ধান ক্ষেত একবার নিচু বলতে বোঝা যায়, মাটি ফেললে বালু ফেললে একদম ফরওয়ার্ড হয়ে যাবে। এখন আপাতত গাছ লাগানো আছে, এই যে দেখতেই পাচ্ছেন। 2 কাঠা 3 কাঠা যতটুকু নিতে চান বিক্রি করা হবে। জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা, নিরিবিলি, ছোটোখাটো ফার্ম করতে পারবেন। রাস্তার জন্য কারো কাছে যেতে হবে না। আশেপাশে এই যে দেখেন একদম নিরিবিলি গ্রাম। এই হচ্ছে জমিটা আর কি। দেখাই আপনাদেরকে, একটু দেখাই। এই যে জায়গাটা, এই জায়গাটা বিক্রি করা হবে একবার রোডের সাথেই। কিন্তু এই রোড দিয়ে আপনি আমাদের বোটবাজার চৌরাস্তা, জয়দেবপুর যেতে পারবেন। আর এই রোডটাতে যেটা বললাম, শ্রীপুর বাজারে মাওনা গোসিঙ্গা। এটা জমিটার লোকেশন হচ্ছে মাওনা থেকে আসেন যদি, তাহলে আপনার আসতে হবে গোসিঙ্গা আইসা তারপর আসতে হবে আপনার গোসিঙ্গা বাজার হয়ে আপনার আসতে হবে বড় দিঘির পার আর কি, বললেই চিনে, মাটিয়াগাড়া। তো এই যে রাস্তা, এদিক দেওয়া মানুষ যাতায়াত করে, বাড়িঘর আছে। তো এই হচ্ছে জমির লোকেশনটা আর কি। যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।